২২ বছর পর রাজশাহীতে তারেক রহমান জনসভায় ঢল ভ্যান চালক থেকে শিশু মাঠ জুড়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস রাজশাহীতে দীর্ঘ ২২ বছর পর দলের চেয়ারম্যান হিসেবে নির্বাচনী জনসভায় অংশ নিতে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার সকালে রাজশাহী নগরের হাজী মোহাম্মদ মুহসিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয়ভাবে পরিচিত ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এই জনসভার আয়োজন করা হয় সকাল থেকেই রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার ১৩টি নির্বাচনী এলাকা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে জনসভা মাঠে সকাল ১০টার মধ্যেই মাঠ প্রায় পূর্ণ হয়ে যায় জনসভায় অংশ নিতে সকাল থেকেই বাস ট্রাক মোটরসাইকেল ও মাইক্রোবাসে করে নেতাকর্মীরা আসতে থাকেন তবে নির্দিষ্ট দূরত্বে গাড়ি রেখে হেঁটে মাঠে ঢুকতে হয় সবাইকে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো যাদের পোশাক আশাক দেখেই বোঝা যায় তারা দলীয় কর্মী নন এসেছেন মনের টানে শেরপুর সংঘর্ষ প্রসঙ্গে জামায়াত আমির অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না শেরপুরের ঝিনাইগাতিতে জামায়াত বিএনপির সংঘর্ষের ঘটনাকে অসহিষ্ণুতার প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন এই ঘটনা ইঙ্গিত করে অসহিষ্ণুতা এই ঘটনা ইঙ্গিত করে জনগণের ওপর আস্থার অভাব এই ঘটনা ইঙ্গিত করে অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না তিনি আরও বলেন এই ঘটনার মাধ্যমে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড প্রশ্নবিদ্ধ হয়েছে অধিকার রক্ষায় প্রতিবাদ চলবে শফিকুর রহমান বলেন আমরা আমাদের কনসার্ন জানিয়েছি আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি এবং করে যাব আমাদের অধিকার ও জনগণের অধিকার রক্ষায় আর কাউকে টানাটানি করার সুযোগ দেব না বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর মিরপুর ১০ নম্বর পানির ট্যাঙ্কি এলাকায় আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এদিন তার নিজ নির্বাচনী আসন ঢাকা ১৫র প্রধান নির্বাচনী কার্যালয় এবং জামায়াতের ডিজিটাল প্রচারের জন্য মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন করা হয় সংঘর্ষে জামায়াত নেতা নিহত গত বুধবার বিকেলে শেরপুর ৩ শ্রীবর্দী ঝিনাইগাতিতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয় এতে জামায়াতের এক নেতা নিহত হন নিহত মৌলানা রেজাউল করিম শ্রীবর্দী জামায়াত সেক্রেটারি ছিলেন